Hi everyone, good morning. Welcome to my channel পিয়া ফ্যামিলি। আমি রিয়া চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এটা আমাদের আন্দামান ঘোরার দ্বিতীয় দিনের ব্লগ। আমাদের সেদিন দুটো জায়গায় ঘোরার প্ল্যান ছিল, একটা নর্থ বে আইল্যান্ড আর একটা রোজ আইল্যান্ড। এখানে গাইড আমাদের বলে দিচ্ছিল সমস্ত কিছু, কোথায় কিভাবে ঘোরাবে, কতক্ষণ কোথায় থাকতে দেবে এবং বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির কথাও উনি শেয়ার করছিলেন। এই যে দেখো, আমি এখন এখানে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটির চার্টটা তোমাদের সাথে শেয়ার করছি, কোনটার কত দাম সব কিছুই। যেহেতু ওখানে স্লট বুকিংয়ের ব্যাপার থাকে, তাই আগে থেকেই চার্ট দেখে ওখানে বুকিং করে যেতে হবে। আমরা সবাই ওখানে রিফ লকারটা ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল। জলের নিচে বসে সমস্ত জীবজন্তু, মাছ সব কিছুই দেখা যাচ্ছিল। ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল নর্থ বে আইল্যান্ডে। আমরা এখানে প্রথমে গেছিলাম রোজ বে আইল্যান্ড, তারপরে সেখান থেকে গেছিলাম নর্থ বে আইল্যান্ড। আমাদের বোটের নাম ছিল সিলভার সি। এদিকে 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 आप लोग मेरे से भी ज्यादा पढ़े लिखे हैं। आप लोग थोड़ा सा सोचिए कि हमारा अंडमान निकोबार में 836 सेकंड है। 836 सेकंड में करंट का केवल हमारा इंडियन करेंसी में। বোটের ওপরে খোলা বসার জায়গা ছিল, আমরাও নিজেদের সিট ছেড়ে ওপরেই গিয়ে বসেছিলাম। ওপরে বসে সমুদ্রের এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেছিলাম রস আইল্যান্ড। রস আইল্যান্ডের সবথেকে সুন্দর বিষয় হলো এখানে প্রচুর হরিণ আছে, যেগুলো একদম সামনে দিয়ে হেঁটে যায়, চাইলেই তাদেরকে ধরা যায়, ছোঁয়া যায়। আর আছে ময়ূর। আন্দামানে 2004-এর ভূমিকম্পে এই আইল্যান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ও ময়ূর আসো, ও বাবা কথা শুনবে। ও ময়ূর তুমি আসো তো। 25-30 ফুট উঁচা হয়ে জল আসছে। জল ওই ওগুলো পর্যন্ত জল আসছে। সুনামি কি যেই সেই শুনে গেছি না। সাবধান, কিন্তু নিচে যাওয়ার চেষ্টাই করো না। রস আইল্যান্ডে কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো নর্থ বে আইল্যান্ডেই হবে।
নর্থ বে আইল্যান্ডে আসার পর আমরা যাচ্ছি রিফ লকারে উঠতে। ওই যে রেড কালারে দাঁড়িয়ে আছে রিফ লকার, এবার আমরা ওটাতে উঠব। সমুদ্রের নিচে বসে বসেই সমুদ্রের নিচের সমস্ত কিছু আমরা দেখতে পারবো। যদিও এটাতে উঠে আমি বিশেষ কিছুই দেখতে পারিনি, কারণ আমার মোশন সিকনেস আছে, তাই নিচে একদম বসে থাকতে পারছিলাম না। কিছুক্ষণ বসার পরেই এত মাথা ঘোরাচ্ছিল যে আমি ওপরে উঠে এসেছি। তোমাদের মতো আমিও এই মাছ, এত সুন্দর সমুদ্রের নিচের দৃশ্য সব ফোনেই দেখেছি, চোখের সামনে কিছুই দেখতে পারিনি। নর্থ বে আইল্যান্ড ঘুরে সেই সমুদ্রপথে আবার ফিরে যাচ্ছি হোটেলে। দ্বিতীয় দিনের ঘোরা আপাতত এটুকুই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা। ও একাই সবারটা বলতেছে নাকি? হুম, এটা একটু ধরো না হাতে। চলো একটু মাঝের রুমে যাই, তারপর যাবো। কি যেন কবিতা বলে দিল। বৃষ্টি পড়ে তাই জল পড়ে। সাপ আছে এখানে। এটা দেখে আসি এখন নতুন রুম। মা ঢোকে নাই? আমি দেখিনি কিন্তু বাইরে, আমি তো ভাবছি ঢুকছে। চলো একবার দেখে আসি। নতুন ঘর তৈরি হয়েছে আবার আজকে। দরজা খোলা হয়নি, তাহলে এটা নক করে দিই করে। এটাতে আসছে তো, দেখছো বাবা? এটা